হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরো একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে জাস্ট আশীর্বাদের পরের দিন, মানে বোনের আশীর্বাদের জাস্ট পরের দিন আজকে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি ঘরের অবস্থা একবার দেখো, শুধু পেছনে প্রচুর তত্ত্বের ট্রে, জাস্ট খালি তত্ত্বের ট্রে গুলোকে আমরা আনবক্সিং করেছি। আর আজকে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আশীর্বাদে ও যে সমস্ত যারা নিমন্ত্রিত আত্মীয় স্বজন ছিল আমাদের তরফের, তাদের সবার কাছ থেকে এবং একই সঙ্গে ছেলে পক্ষের তরফ থেকে যারা এসেছিলেন তাদের সকলের কাছ থেকে ও কি কি গিফট পেয়েছে। তো আজকের এই যে ভিডিওটা, এটা বেসিক্যালি একটা গিফট আনবক্সিং এর ভিডিও হতে চলেছে। তো আই হোপ আজকের এই ভিডিওটা তোমরা সবাই খুব এনজয় করবে। তো চলো উইদাউট এনি আমার বক বক, লেটস গেট স্টার্টেড। তো আজকের এই আশীর্বাদের যে সমস্ত গিফট বোন পেয়েছে সেটার যে আনবক্সিং ভিডিও হবে, তার মধ্যে বেশ কিছু অলরেডি আনবক্সিং করে ফেলেছে আর এগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা ভীষণই একটা স্পেশাল একটা গিফট যেটা ও পেয়েছে। তো চলো একবার দেখাই তোমাদেরকে। এটা এই দেখো, গিফটটা দেখানোর আগে তোমাদেরকে বলে দিই যে এটা ওকে কে দিয়েছে। এই যে গিফটটা এখন দেখছো, এটা আমার বোনের ননদ, মানে হবু ননদ আর কি, ওকে গিফট দিয়েছে এটা। তো এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটাতে সুইচ দিলে ও আর ওর যে উড বি হাজবেন্ড অর্থাৎ শুভ্রজিৎ, দুজনের ছবি সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আর ভীষণ স্পেশাল এই গিফটটা ওদের কাছে। তো আমাকে যেটুকুনি আমার বোন বলেছে, ও এখন ঠিক ক্যামেরার অপোজিটেই আছে, তো ওর ভীষণ পছন্দের এই গিফটটা। অ্যাকচুয়ালি যতগুলো গিফট ও পেয়েছে সব থেকে বেশি পছন্দ হলো এই গিফটটা। তো খুব সুন্দর এই গিফটটা, ভীষণ স্পেশাল। এই দেখো, আমি ভালো করে দেখালাম তোমাদেরকে একবার। এই তো এটা বন্ধ করে দিই। এটা গেল একেবারে প্রথমটা, এটা একটু ভেতরে রেখে দিই। এরপরে আমি যেটা তোমাদেরকে দেখাবো, এইখানে একটা শাড়ি রয়েছে। এইটা একটা শাড়ি, অ্যাকচুয়ালি এটা একটা বেনারসি, বটল গ্রিন টাইপের একটা কালার। ভীষণ সুন্দর এই বেনারসিটা। এই দেখো, এই যে এই দেখো কতটা সুন্দর এই বেনারসিটা। এইটা হচ্ছে আঁচলাটা পুরোটা এরকম, আর পুরো যে শাড়িটা রয়েছে ওটা এইরকম কলকা কলকা মোটিভে যাচ্ছে। আর পেছন দিকটাও যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে পুরোটাই হলো একটা কলকা মোটিভের বেনারসি শাড়ি, ভীষণ সুন্দর। গিফটটা রয়েছে সেটাতে এখানে দেখতে পাচ্ছি একটা শাড়ি রয়েছে, এটা দেখতেই পাচ্ছ, এটা আদিমণি মোহন কাঞ্জিলাল থেকে নেওয়া। অ্যাকচুয়ালি আদিমণি মোহন কাঞ্জিলালের যে মালদা ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে নেওয়া এটা। দেখা যাক ভেতরে কি আছে। বাহ, ভীষণ সুন্দর একটা রঙের ঢাকাই জামদানি। এটা হলো একটা প্যারেট গ্রিন কালারের একটা জামদানি রয়েছে দেখো। আর এর সাথে ভেতরেই দেখো আবার লাল আর ইয়েলো কালারের ডট রয়েছে, ভীষণ সুন্দর। এই ধরনের শাড়িগুলো নতুন বউকে পরলে কিন্তু খুব ভালো দেখায়, খুব ভালো শাড়িটা। এরপর এইখানে দেখতে পাচ্ছি আরো একটা শাড়ি রয়েছে, এটা আচ্ছা এইখানে দেখো সুন্দর একটা শাড়ি রয়েছে, আমি একটুখানি ভেতরে করে দেখাচ্ছি। এটা হলো বেসিক্যালি একটা শিফনের একটা শাড়ি
শাড়ি রয়েছে। এই দেখো ভীষণ সুন্দর, একদম রেড কালারের মধ্যে পুরো নতুন বইয়ের পরার একটা শাড়ি, খুব সুন্দর। এই দেখো দেখাই, খুব সুন্দর একদম একটা কলকা কলকা মোটিভে রয়েছে শাড়িটা। আর পুরোটাতে দেখো রেড এর মধ্যে গোল্ডেন জরির কাজ রয়েছে অনেকটা। এর মধ্যে পুরো যে বডি রয়েছে এই পার্টটার জন্য একটা মঙ্গলগিরি টাইপের একটা লুক আসছে। এই দেখো এটাকে একটু ভাঁজ করে এবার চলে যাব আবার নেক্সটটাতে। এরপর এইখানে দেখতে পাচ্ছি আরো একটা শাড়ি, এই রংটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর একটা কালারের রয়েছে এটা। এই দেখো ভীষণ সুন্দর, এটা একটা সিল্কের মধ্যে একটা শাড়ি রয়েছে, ভীষণ গর্জিয়াস, ভীষণ সুন্দর কালারটা, শুধু দেখো খুব সুন্দর। যেটা বলছিলাম তোমাদেরকে দেখাতে দেখাতে আমার কিন্তু সুন্দরভাবে বেশ একদম পরিপাটি করে গোছানো হয়ে যাচ্ছে সমস্ত কিছু। আর অ্যাকচুয়ালি এই গিফট গুলো যার, সে তো এতটাই লাজুক, সে ক্যামেরার সামনে বসতেই একেবারে এতটাই দ্বিধাবোধ করছিল, তখন আমি বললাম বান্ধবী ঠিক আছে চল তাহলে আমি দেখে দিচ্ছি তোর হয়ে গিফট গুলো। এইখানে দেখতে পাচ্ছি এটা একটা কুর্তি রয়েছে, কটনের একটা কুর্তি, খুলে দেখাই একটু। এইরকম ধরনের একটা কুর্তি রয়েছে কটনের, এটাও পেয়েছে আশীর্বাদে। এই ধরনের কুর্তিগুলো, এটা যেহেতু বাটিক প্রিন্টের আর ভীষণ সফট হালকার মধ্যে রয়েছে, এগুলো গরমে পরার জন্য ভীষণ ভাবে আইডিয়াল। তা আপাতত এটা কাজে লাগবে না, কারণ যেহেতু সামনে উইন্টার ইজ কামিং, তো এটা পরে ওর কাজে লাগবে, অর্থাৎ এপ্রিল মে মাসে এটাকে কাজে লাগাতে পারবে। এইখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর টাওয়েল রয়েছে, এটা খুলছি না, এটা হলো ভীষণ সফট একটা নরম পুরো গুলগুলু একটা টাওয়েল, পুরো খুব সুন্দর, এটার রংটা ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ একটা কালার। আচ্ছা এরপরে দেখো এইখানে দেখতে পাচ্ছি একটা বেডশিট। তো একটা জিনিস যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই রয়েছে এইরকম একদম পুরো স্কাই ব্লু রঙের। এটা ভীষণ সুন্দর, কারণ এটা একদম এই কালারের পুরোটা। এই দেখো প্লেন পুরো, কোন রকম কোনো কাজ বা কিছু নেই এর মধ্যে, কোনো প্রিন্ট বা কোনো কিছু নেই, একদম প্লেন এরকম একদম ভীষণ লাইট যে স্কাই ব্লুটা হয় সেই স্কাই ব্লু কালারের রয়েছে এটা। এগুলো এতটাই সুন্দর লাগে, যে কোনো ঘরে পাতলে ভীষণ সুন্দর লাগে এই ধরনের বেডশিট গুলো, এটা খুব সুন্দর হয়েছে। পরে এখানে দেখতে পাচ্ছি আরো একটা প্যাকিং করা বক্স, দেখি এর মধ্যে কি আছে। এখানে রয়েছে একটা চুড়িদারের পিস, দেখা কটনের মধ্যে একটা চুড়িদারের পিস রয়েছে এখানটা। বেসিক্যালি এটা রয়েছে একটা ভায়োলেট কালারের মধ্যে পুরোটা, দেখাই হবে। এইটা হলো উপরের যে পার্টটা সেটা এরকম হবে, আর নিচের প্যান্টটা হবে এরকম পুরো গোল গোল ববি প্রিন্টের মতো। তো চলো আগেইন এটাকে সুন্দর করে ঢুকিয়ে রেখে দিই। এইখানে দেখতে পাচ্ছি যেটা, এইখানে রয়েছে একটা পার্স, একদম ভীষণ সুন্দর, একদম পুরো গোল্ডেন কালারের। আর এটা এতটাই সুন্দর, এটা যখন ও পেয়েছিল তো
তখনই আমার বোন আমাকে বলেছে এই পার্সটা আমি আমার বিয়েতে নেবো, এটা ভীষণ সুন্দর দেখতে। এই দেখো ভেতরে এরকম চেন দেওয়া রয়েছে, অনেকটা এরকম টাইপের লুক আসে এটাতে, খুব সুন্দর। আর যেহেতু এর মধ্যে একটা শিমারি একটা এফেক্ট আছে, তো এই যে পার্স গুলো এগুলো হচ্ছে বিয়েতে নেওয়ার জন্য একেবারে আদর্শ। পরে চলো এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর শাড়ি, এটা একটু খুলে দেখাবো, না দেখালে বুঝতে পারবে না। এটা হলো বেসিক্যালি একটা ভীষণ সুন্দর জামদানি ধরনের একটা শাড়ি, তাঁতের একটা শাড়ি, তাঁত জামদানি যেগুলোকে বলা হয় সেগুলো, রঙের কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর। একবার একটুখানি খুলে দেখাই, ভীষণ ভালো। আর এইটা হলো আঁচলের পোর্শনটা, পুরোটা কাজ করা, খুব সুন্দর কন্ট্রাস্টটা, এত সুন্দর। এই রানী কালারের সাথে এই যে নেভি ব্লু কালার, এটার কন্ট্রাস্ট ভীষণ সুন্দর। আর তার মাঝে এই যে গ্রিন কালারের যে কলকাগুলো কলার করা রয়েছে, এগুলো অনেকটা মিনাকারি এফেক্ট দিচ্ছে, যার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এরপরে এখানে রয়েছে একটা শালের যে চুড়িদার গুলো হয় সেগুলো, কালারটা খুবই মিষ্টি, একটা দুধে হালকা কালার। আমি একটু দেখাবো এটা ভালো করে। এই দেখো, এটা হলো পিস, এটাকে বানাতে হবে। এই যে দেখো কতটা সুন্দর, এটা ভীষণ সুন্দর। এই যে আর একবার দেখাচ্ছি, এই দেখো। এরপরে এখানে দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর শাড়ি। অ্যাকচুয়ালি কি আছে ভেতরে সেটা এখনো দেখিনি, চলো ওপেন করে দেখা যায় এর মধ্যে কি আছে। এর মধ্যে রয়েছে একটা শাড়ি, এইটা হলো বেসিক্যালি একটা ভাগলপুরি সিল্ক। আর রঙের কন্ট্রাস্টটা শুধু দেখো একবার কতটা সুন্দর, পুরো ইয়েলো কালারের মধ্যে রয়েছে এই ভাগলপুরিটা, খুব সুন্দর দেখতে। আর এই যে আঁচলটা রয়েছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এখানে কিন্তু সিকোয়েন্সের একটা কাজ রয়েছে আঁচলটাতে, দেখতে পাবে এই জায়গাটা বেশ সুন্দর একটা চকচক করছে। এই ধরনের শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয়, পরেও খুব আরাম। এরপরে চলে যাব নেক্সট। এখানে দেখি এর একটা বক্স দেখতে পাচ্ছি, এই হচ্ছে একটা সুন্দর শাল, এটা খুব সুন্দর। দেখো একবার কতটা কাজ করা রয়েছে, পুরো কাজ করার মধ্যে একটা সুন্দর শাল এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভীষণ সুন্দর। সিরিয়াসলি এটার কাজটা শুধু দেখো একবার, খালি কতটা সুন্দর শালটা। দেখো ওয়াও, এটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এটা তো আগে দেখাই হয়নি, জাস্ট দেখো শুধু শালের কাজটা কতটা ঠাসা আর কতটা একদম পুরো জমাট একটা কাজ, কতটা সুন্দর। দারুণ এই কাশ্মীরি শালটা। একই সঙ্গে শালটা কিন্তু বেশ হেভি ওয়েটেরও, খুব ভালো কন্ট্রাস্টটা, খুব সুন্দর। এইখানে দেখতে পাচ্ছি আরো একটা, আই থিঙ্ক এটাই হলো এর মধ্যে লাভ। তো এই দেখো এখানে রয়েছে একটা চাদর, এটাও সুন্দর, বেশ একটা খয়েরি রঙের মধ্যে রয়েছে এই চাদরটা। যেহেতু বিয়ে মানেই প্রচুর লাল রঙের গিফট কিন্তু পড়ে, সেটা শাড়ি হতে পারে, চাদর হতে পারে, বা চুড়িদার বলো, নাইটি বলো, বা নাইট স্যুট বলো, সমস্ত কিছু কিন্তু লালের উপর বেশি দানে পড়ে। তো এই দেখো
সুন্দর, বাট এটার যে কালারটা এটা বেশি ব্রাইট, আর এটা হলো একটা মারুনিশ একটা এই রেডটার মধ্যে এফেক্টটা রয়েছে, এটাও খুব সুন্দর। এই দেখো, আর আরেকটা জিনিস এর মধ্যে কিন্তু একটা সেলফ কাজ করা রয়েছে। আমি জানি না, আমি একটু মানে নেড়ে চেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, একটা সেলফ কাজ রয়েছে এর মধ্যে, জানি না বুঝতে পারছো কিনা। তো ছাড়াও প্রচুর আত্মীয় স্বজন এরকমও আছেন যারা অ্যাকচুয়ালি বেশিরভাগই আশীর্বাদের যারা আত্মীয় স্বজন এসেছিলেন বেশিরভাগই কেউ ক্যাশ টাকা কিংবা কেউ চেক এগুলোই কিন্তু আশীর্বাদে দিয়েছে ওকে। এর পাশাপাশি প্রচুর টাকাও কিন্তু আশীর্বাদ স্বরূপ পেয়েছে। তো এইটার মধ্যে দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা অর্থাৎ গিফট আনবক্সিং এর ব্লগটা শেষ হলো। সো আই হোপ আজকের এই ব্লগটা তোমরা সকলে খুব এনজয় করলে। আর আজকের এই ব্লগটা একটা ছোটখাটো ব্লগ হলো ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ের যে সমস্ত গিফট আনবক্সিং এর যে ভিডিও সেইটাও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তবে এত গিফট তখন হবে সেগুলো তো একবারে এরকম খুলে দেখানো পসিবল নয়, সেটা আমি চেষ্টা করবো দুটো পার্টে কিংবা তিনটা পার্টে তোমাদেরকে দেখানোর। কিন্তু তোমরা একেবারেই চিন্তা করো না, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু মানে একটা ছোট্ট থেকে ছোট গিফট কিন্তু শেয়ার করবো। তো আই হোপ আজকের এই ভিডিওটা তোমরা সবাই খুব এনজয় করলে। আর আজকের যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর সেই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। তাহলে চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরো কোনো একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।